বাংলাদেশের চলমান কোটা আন্দোলনে অংশ নিয়ে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধিতা করে ক্ষোভ উমড়ে দিলেন এক সাহসী বোন। তো চলুন দেখাবো সেই ভিডিও আজকে আপনাদেরকে। হ্যাঁ, স্বজনের মেনো তো বুঝেনি তো, ওর বাপ ছিল কম্বল চোর আর ও হচ্ছে ভোট চোর, বুঝছেন? এক কথাই বলি, আমার অবশ্যই ও যদি ভোট চোর না হয়, ওরে কয়বার আপনারা ভোট দিছেন? ওরে ভোট দিছেন? কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবে যে আজকে আমি শেখ হাসিনায় ভোট দিছি? ওরে আমরা একবার বসাইছি, আর ও কত বছর ধরে বসে আছে। আচ্ছা, ওর কি একটু ইগোতে লাগে না ভাই? এত মানুষ, আমি ওর হাঁটুর সমান বয়সের হয়তো হব, আমি বলতেছি এত মানুষ ওরে চায় না, ও তাও নির্লজ্জের মতো ওইখানেই বসে আছে। আমার এই ইন্টারভিউটা দেখার পর হয়তো ও হয়তো আমারও গুম করে দিবে, কারণ ওর কোনো বিশ্বাস নেই। ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ, একজন আমেরিকান, একজন খ্রিস্টান। বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক? ও কি বলে, দেশটা আমার বাবা স্বাধীন করছে। আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মইরা গেছে, ওর তো আগেই রাজাকার মেরা লাইছে। 9 মাস তো আমরা স্বাধীন করলাম। আমার বাপ মা, হ্যাঁ ঠিক আছে, আমার বাপ মা কোনো মুক্তিযোদ্ধা না, আমার দাদা মুক্তিযোদ্ধা, আমার চাচাতো দাদা। কোটা বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছে ছাত্রছাত্রী তথা তাদের অভিভাবকরাও, এছাড়াও যুক্ত হয়েছে শিক্ষক শিক্ষিকারাও, এমনকি বাদ যায়নি দেশের সাধারণ মানুষও। তারা কিন্তু ছাত্রছাত্রীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আন্দোলনের সরব হয়েছে এবং আন্দোলনের ধারাকে বজায় রেখেছে। এছাড়াও প্রবাসীরা কিন্তু দেশের বাইরে থেকে সরকার বিরোধী আন্দোলন কিন্তু গড়ে তুলেছে। তারা কিন্তু দেশের এভিডেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। তো সব মিলিয়ে বাংলাদেশের এই যে আন্দোলন, মানুষের মধ্যেও কিন্তু দিনের পর দিন আরো বেশি প্রভাব ফেলতে চলেছে। তো এই আন্দোলন কি শেষমেশ গণ আন্দোলনের রূপ নিতে পারে? এই প্রশ্ন আপনাদের কাছে থাকছে। আন্দোলনের ভয়াবহতা থেকে বাংলাদেশ কবে মুক্ত হবে, এই প্রশ্ন থাকছে আপনাদের কাছে। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ছিল। ধন্যবাদ সকল।